সেই সিভিক ভলেন্টিয়াররা ক্যাম্পাসের ভেতর থাকে এই অবৈধ ইউনিয়ন রুমের ক্রিমিনাল নেটওয়ার্কের মাতব্বরদের সাথে ক্যাম্পাস থেকে তোলবার জন্য এখানে দাঁড়িয়ে আছে। ক্যাম্পাসটা ছাত্রছাত্রীদের জায়গা, ক্যাম্পাসটা ক্রিমিনালদের জায়গা নয়। ক্যাম্পাসটা যারা বোমবাদ বা ট্রেনিং দেয় তাদের গভর্নিং বডিতে বসে থাকবার জায়গা নয়। ক্যাম্পাসটা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের ঠেকবাজির জায়গা নয়। থানা আছে, থানাটাকে তো তৃণমূল আর বিজেপির যৌথ পার্টি অফিসে পরিণত করেছে। দম থাকলে থানায় গিয়ে বসুন। আইসির ক্ষমতা নেই থানায় বসার, আইসি এসে ক্যাম্পাসের ভেতর বসে হুলিয়াবাজি করে যাচ্ছে। সেকেন্ড অফিসারের ক্ষমতা নেই থানায় বসবার, কয়েক কাছা সিভিক ভলেন্টিয়ার জড়ো করে ক্যাম্পাসের ভেতরে এসে মাতব্বরি করে যাচ্ছে। এটা আপনার মাতব্বরি করবার জায়গা? কোন বহিরাগত ক্যাম্পাসে ঢুকবে না, সে খাকি উর্দির হোক বা অন্য জামা প্যান্টের হোক। কোন বহিরাগতকে ক্যাম্পাসে ঢুকতে দেব না, সে তৃণমূলের সরকারি গুন্ডা হোক আর ওই বোম বাঁধানোর ট্রেনারদের মতন দরকারি গুন্ডা হোক, কাউকে। আজকে আমরা চাইলে সবাই মিলে ক্যাম্পাসের ভেতর ঢুকে যেতে পারতাম, ঢুকিনি কেন? যদি আমরা বহিরাগত হয়ে ক্যাম্পাসের ভেতর ঢুকে যাই জোর করে, তাহলে আমরা যে কথাটা বলছি সেই কথাটা মিথ্যে হয়ে যায়, সেই জন্য ঢুকলাম না। প্রিন্সিপালকে খবর পাঠানো হয়েছে, উনি নাকি এখন একটা সেমিনারে আছেন, উনি আবার একটা সেমিনারও করছেন। কলেজটার ভেতরে বোমাবাজি, তোলাবাজি, বন্দুকবাজির সেমিনার চালান প্রতিদিন। আর যেই এসএফআই এসছে উনি কোন একটা ক্লাস ঘরে ঢুকে কি সব সেমিনার করতে বসে গেছেন। উনি খবর পাঠিয়েছেন যে ইউনিয়ন রুমে এক্ষুনি তালা দেবে। আগামীকাল গভর্নিং বডির মিটিং আছে, খবর পাঠিয়েছেন আগামীকাল গভর্নিং বডির মিটিং এ আমরা যে যে দাবি দাওয়া বলছি সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে আলোচনা হবে। আমরা বলছি সেই আলোচনাটা করবেন কাদের সাথে? এই বোমবাদ বা ট্রেনারদেরকে গভর্নিং বডিতে বসিয়ে তাদের সাথে আমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করবেন, লাভ হবে না। ইমিডিয়েট গভর্নিং বডির সংস্কার করতে হবে। কোন তৃণমূলের ঝেনো মস্তান, পেচো মস্তানরা এই কলেজের গভর্নিং বডিতে থাকবে না, এটা নিশ্চিত করতে হবে। আজকে ইউনিয়ন রুমে তালা পড়লো, এসএফআই ক্যাম্পাসের গেটে এসছে, ভয় কাঁপতে কাঁপতে বাধ্য হয়েছে ইউনিয়ন রুমে তালা দিতে। এই তালা যদি খোলে তাহলে এরপর এমন একটা তালা এনে ইউনিয়ন রুমে লাগিয়ে দিয়ে যাব যে তালার চাবি আর আপনাদের কাছে থাকবে না, ছাত্র ছাত্রীদের কাছে থাকবে। ইউনিয়ন ফি নিয়েছে দিনের পর দিন, 8 বছর ধরে টানা 150 টাকা, 200 টাকা, 500 টাকা, 600 টাকা ইউনিয়ন ফি নিয়েছে। সোশ্যালের নামে, ফ্রেশার্সের নামে, ফেস্টের নামে ছেলে মেয়েদের থেকে অবাধ লুট হয়েছে। এই টাকা কোথায়? এই টাকার হিসেব কোথায়? এই টাকার অডিট কোথায়? জবাব দিতে হবে। আজকে এলাম, আজকে এই কজন মিলে এসছি, এরপরে গোটা জেলার সমস্ত ক্যাম্পাস থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এই নন্দীগ্রাম সীতানন্দ কলেজের গেটে আসবো, কারোর ছাড় নেই। উনি ভয়ে ডেপুটেশন নিতে চাননি, ওনাকে আমরা বলেছি ভয় মুক্ত হন। এই ক্যাম্পাসের সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা বলছি ভয় মুক্ত হও, কোনো ভয় নেই। তোমরা যদি একসাথে একজোট হয়ে এক কাট্টা হয়ে দাঁড়াতে পারো, কোন তৃণমূলের বাবা, কোন বিজেপির বাপের ক্ষমতা নেই তোমাদেরকে কেউ কিছু করবে। আমরা বলছি জোরের জায়গাটা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। আজকে যখন এখানে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের গেটে আমরা দাঁড়িয়ে আছি, এই রকমই এক ঝাঁক ছেলে মেয়ে এসএফআই এর সফেদ পতাকা কাঁধে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেটে বসে আছে, ওখানে ভিসি কে, ভাইস চ্যান্সেলরকে ওখানে ডেপুটেশন দেবে বলে। আগামীকাল আবার আর একটা কলেজ, গতকাল 2টো কলেজে হয়েছে, তার আগে 2টো কলেজে হয়েছে। গোটা রাজ্য জুড়ে এই ক্রাইম নেটওয়ার্ককে ভাঙার জন্য ছাত্র ছাত্রীদেরকে ঐক্যবদ্ধ করে আমরা ক্যাম্পাসের গেটে যাচ্ছি। প্রিন্সিপাল ভয়ে কাঁপলেন, ওনার ভয়কে মুক্ত করবার জন্য একটা ছোট্ট কাজ আমরা করে যাব। উনি যা ভয় পাচ্ছেন তাতে প্রেশার বেড়ে গিয়ে ভুলে যাবেন যে আজকে কি কথা বলেছেন, আমাদের দাবি দাওয়াগুলো কি ছিল, এসব যদি ভুলে যান। তাই ওনাকে মনে করিয়ে দেওয়ার জন্য ওনারই কলেজের নোটিশ বোর্ডে আমাদের ডেপুটেশনটা টাঙিয়ে দিয়ে যাব, যাতে কলেজে ঢুকতে বেরোতে ওই ডেপুটেশনের দিকে তাকান আর ওনার মনে পড়ে যে এসএফআই বলে দিয়ে গেছে এই করতে হবে। যদি এই না করি তাহলে পরের দিন থেকে এসএফআই কলেজটাকে ঘিরে বসে থাকবে, উনি না কলেজে ঢুকতে পারবেন, আর যদি ঢোকেন তাহলে কলেজ থেকে বেরোতে পারবেন না। আজকে দীর্ঘদিন বাদে এই নন্দীগ্রামের বুকে ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা এই নন্দীগ্রাম কলেজের গেটে পথ করে উঠছে।
আর ভেতরে দেখেন, কলেজের ছাদের দিকে তাকিয়ে দেখেন, ভারতবর্ষের মাটিতে তৈরি হওয়া একটা কলেজ, সেই কলেজের ছাদে ভারতের পতাকা নেই, সেই কলেজের ছাদে টিএমসিপি তার পতাকা টাঙিয়ে নিয়েছে। কোন যোগ্যতায়, কোন এখতিয়ারে? যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে খুন ধর্ষণের মতন ঘটনা ঘটায়, সেই মনোজিৎ মডেল, সেই মনোজিতের সাঙ্গপাঙ্গরা তারা কলেজ দখলে রাখছে, এটা বোঝানোর জন্য কলেজের ছাদের মধ্যে টিএমসিপির পতাকা উড়াচ্ছে। আমরা বলছি ক্যাম্পাসের ভেতরে মনোজিৎ মডেল যেখানে দেখা যাবে সেখানেই কিন্তু দাওয়াই দেওয়ার জন্য এসএফআই হাজির হয়ে যাবে। সেই দাওয়াই ক্যাম্পাসের ক্রাইম সিন্ডিকেটকে ভাঙবার জন্য, ছাত্র সংসদ নির্বাচন তার অধিকার, সেই অধিকারকে পুনরুদ্ধার করবার জন্য এই নন্দীগ্রাম কলেজে আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত, আজ থেকে 1 দশক আগে পর্যন্ত কত ছেলে মেয়ে পড়াশোনা করত, আর আজকে 10 বছর 12 বছর পরে এসে সেই ছাত্রছাত্রীর সংখ্যাটা কোন তলানিতে গিয়ে পৌঁছেছে? কেন? কারণ ছেলেমেয়েরা ভয় পাচ্ছে কলেজে পড়তে আসতে। ছেলেমেয়েরা ভাবছে, বাবা মায়েরা ভাবছে যে যদি আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে কলেজে পাঠাই তাহলে হয় সে এই অপরাধ চক্রে তারা আক্রান্ত হবে, আর নয়তো সে বাধ্য হবে এই অপরাধ চক্রের সঙ্গে মিশে যেতে, এই অপরাধ চক্রের অংশ হয়ে যেতে। এই ভয় কাটানোর লড়াইটা গোটা পশ্চিম বাংলা জুড়ে এসএফআই লড়ছে। ক্যাম্পাসকে ভয় মুক্ত করা, অপরাধ মুক্ত করা, এই লড়াইটা এসএফআই লড়ছে। আর আমরা সবাই জানি ক্যাম্পাসে ক্যাম্পাসে, ক্লাসরুমে, করিডোরে, কমন রুমে, ক্যান্টিনে, ইউনিয়ন রুম থেকে এই আওয়াজটা উঠে আসছে যে ক্যাম্পাসকে যদি অপরাধ মুক্ত করতে হয়, ক্যাম্পাসকে যদি ভয় মুক্ত করতে হয়, তাহলে ক্যাম্পাসকে তৃণমূল মুক্ত করতে হবে, ক্যাম্পাসকে বিজেপি মুক্ত করতে হবে। কারণ সবাই জানি বিজেপি হলো সেই গরু যে চাপড় কাটতে কাটতে তৃণমূলের জমিতে লাঙল দিয়ে বেড়াচ্ছে গোটা রাজ্য জুড়ে। আর সেই গরুদের মাথা, সেই গরুদের পশ্চিম বাংলার অন্যতম একটা মাথা এই নন্দীগ্রামের বুকে বসে আছে। চাপড় কাটতে কাটতে তার পুরনো পার্টির সাঙ্গপাঙ্গদের জমিতে লাঙল দিয়ে যাচ্ছে দিনের পর দিন। সাত কথা, ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীরা থাকবে, ক্যাম্পাসের ভেতরে অপরাধীরা থাকবে না, ক্যাম্পাসের ভেতরে পড়াশোনা হবে, ক্যাম্পাসের ভেতরে বোমাবাজি বন্দুকবাজি ট্রেনিং হবে না। এই কথা আগামীকাল গভর্নিং বডির মিটিং এ যদি প্রিন্সিপাল স্যার আলোচনা না করে, তাহলে 1 সপ্তাহের মধ্যে আবার এই নন্দীগ্রাম সীতানন্দ কলেজের বুকে, এই নন্দীগ্রাম সীতানন্দ কলেজের গেটে আমরা আসব। সেদিন কিন্তু জবাব না নিয়ে ফিরবো না, এই প্রত্যয়টা নিয়েই আজকে আমাদেরকে ফিরতে হবে।